ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে একটা কথা বলতেছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং তোমাদেরকে পুনর্জীবিত করে আমার কাছে ফিরে আসতে হবে। এই কথার উলামায়ে কেরাম ব্যাখ্যা এইভাবে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেষে এই কথা কেন বললেন? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, জমিনকে তোমাদের মতো করে ব্যবহার করতেছো, তোমাদের প্রয়োজনে ব্যবহার করতেছো, যখন ব্যবহার করতে যাবে তখন আমার কথা স্মরণ করবে, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চোখে যা কিছু দেখি এবং অনুভব করি এবং কোরআন হাদিসে পাই, সবকিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছুই, এবং যেগুলো অনুভব করে এই জিনিসগুলো আছে সেগুলো, এবং কোরআন হাদিসে যতটুকু পাওয়া যায় অনেক কিছু অদৃশ্য আছে, এগুলো আমাদের অনুভবের ভিতরেও নেই। সবকিছু সৃষ্টি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এতগুলো নিয়ামত, আমরা মানব জাতি কিন্তু আকারে স্বাভাবিক, একবারে ছোটও নয়, আমাদের ছোট অনেক মাখলুক আছে, আবার আমাদের দেহের থেকে অনেক বড় অনেক মাখলুক আছে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনে। কিন্তু যতগুলো মাখলুক আমরা দেখতেছি সবকিছু মাখলুক কিন্তু আমাদের অনুগত। আমরা যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করি, আমাদের যখন যেভাবে প্রয়োজন সেভাবে কি করি? ব্যবহার করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামতকে আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন, কিন্তু ব্যবহার কেমন করে করব সে পদ্ধতি আমাদের কি করতে হবে? জানতে হবে। আমরা আধুনিক সময় যখন কোনো জিনিস কেনাকাটা করতে যাই, জিনিসের ক্যাটালগ থাকে, জিনিসের ব্যবহার পদ্ধতি নিয়ম কানুন একটা ডায়েরির মধ্যে থাকে। যে জিনিসটা আপনি ক্রয় করতেছেন ওই জিনিস ব্যবহার করার পদ্ধতি আপনার জানা নেই, নতুন ক্রয় করতেছেন, তো ওই পদ্ধতিটা ব্যবহারটা কেমন করে করবেন একটা ডায়েরি থাকে ছোট, ওখানে সবকিছু লেখা থাকে যে এই জিনিস এইভাবে ব্যবহার করতে হয়। যে জিনিসটা তৈরি করেছে যে কারিগর, সে পদ্ধতিগুলো ওখানে লিখে রাখছে আমাদের সুবিধার্থে, কারণ আমরা তো আর তৈরি করিনি, আমরা তো ব্যবহার পদ্ধতি জানি না। এই জন্য যে জিনিসটা তৈরি করেছে সেই ব্যবহার পদ্ধতি কি করছে? আমাদের জন্য তৈরি করে দিয়েছে। ওই ব্যবহার পদ্ধতি যখন আমরা ফলো করে চলবো তখন ওই জিনিসটা বেশি দিন টিকসই দিবে, ওই জিনিসটা নষ্ট হবে না, বেশি দিন কি হবে? টিকসই দিবে। সম্মানিত হাজিরিন, যখন ওই ডায়েরিটা যে পদ্ধতি আমাদের জন্য দিয়েছে ওই পদ্ধতি যখন আমরা ফলো করব না, আমাদের নিজ ইচ্ছায় আমাদের ইচ্ছা মতো ওই জিনিসটা যখন ব্যবহার করব তখন ওই জিনিসটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, আমাদের জন্য ক্ষতির কারক হবে। ঠিক কিনা? হয়তো আমরা অনেকে জানি না, সাধারণ মানুষ তো, যেগুলো দামি কোন জিনিস, যেরকম আপনার মোবাইল ফোন বলেন, ইলেকট্রিক বিভিন্ন জিনিসপাতি আছে, অনেক যন্ত্র আছে, অনেক কলকারখানার অনেক জিনিসপাতি আছে, যেগুলো জিনিস আমরা ক্রয় করে থাকি আর কি, যারা জানি এগুলো একটু খেয়াল করে দেখবেন, এগুলো চালানোর পদ্ধতি কি, এই পদ্ধতিগুলো লেখা থাকে একটা ডায়েরির মধ্যে। এই পদ্ধতিটা কে লিখে দিয়েছে? যে মালিক যে জিনিসটা উৎপন্ন করেছে, তৈরি করেছে, তার নলেজে যেরকম ছিল ওখান থেকে নোট করে রাখা হয়েছে, সেগুলো যে ব্যবহার করবে তার জন্য দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতকে আমাদের অনুগত করে দিয়েছেন, আমরা সেগুলোকে ব্যবহার করব। তবে এই ব্যবহার পদ্ধতিতে কি, কেমন করে ব্যবহার করতে হয়, এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা এই নিয়ামতকে ব্যবহার করি তাহলে এই নিয়ামত আমাদের জন্য কল্যাণকর হবে, এটা আমাদের জন্য কি সুফল নিয়ে আসবে, আমাদের জন্য উপকারী হবে। আর যদি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, এই নিয়ামত যদি তার কথা মতো যদি আমরা ব্যবহার না করি, আল্লাহর রাসূল যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই পদ্ধতি অনুযায়ী যদি এই নিয়ামতকে ব্যবহার না করি, তাহলে আমাদের জন্য এই নিয়ামতগুলো ক্ষতির কারণ হবে, আমাদের জন্য বিপজ্জনক হবে। যখন ওই নিয়ামতের মধ্যে আমরা ছুটে যাব, ঢুকে যাব, নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাবো, তখন একদিন দেখা যাবে এই নিয়ামত আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। প্রতিটা ওয়াজের ক্ষেত্রে একই জিনিস, আমাদের সবকিছু নিয়ামত,
গাছপালা, খাদ্য, যা কিছু দেখতেছি, সবকিছু যা কিছু দেখতেছি আমরা আমাদের প্রয়োজনেই তো ব্যবহার করি। হাঁস মুরগি কার প্রয়োজনে ব্যবহার করি? আমরা এগুলো তৈরি করি, কেউ এখান থেকে টাকা নিয়ে অন্য কাজে ব্যবহার করে, কেউ এর মুরগি নিয়ে গোশত নিজে আহার করে, অন্যজনকে টাকা দেয়, সেই টাকা নিয়ে অন্য কেউ কি করে? নিজের কাজে ব্যবহার করে। কিন্তু দেখেন সবকিছু কিন্তু আমাদের জন্যই, আমাদের মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেছেন। মুরগির জন্য কি করেছি আমরা? হাঁসের জন্য কি করেছি? গরুর জন্য আমরা কি করেছি? কিছু? আমাদের জীবন কি গরুর জন্য উৎসর্গ করেছি? হয়তো চিন্তা করবেন গরুর জন্য অনেকে খাবারের ব্যবস্থা করেছি, এই খাবারের ব্যবস্থা করেছি, ওই খাবার না, গরুর জন্য করিনি, আমাদের খাবারের জন্য করেছি। জিনিসটা বোঝার চেষ্টা করেন। যত নিয়ামত একটু চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার বিবেক দিয়েছেন। গরুর জন্য কিছুই করিনি আমরা, হাঁসের জন্য কিছু করিনি। এই অসংখ্য অগণিত মাখলুক আমরা দেখতেছি, গাছপালা যা কিছু দেখতেছি, এগুলোর জন্য আমরা কিছুই করিনি, আমাদের জন্য করেছি। একটা প্রাণীকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করে দিই, তার স্বাস্থ্য ভালো হবে, দেখতে সুন্দর হবে, 2 টাকা বেশি হবে। আঞ্চলিক ভাষায় যেটা বুঝি, 2 টাকা কি হবে? আমার বেশি হবে। এই জন্য সেই গরুর স্বাস্থ্য যেন ভালো হয়, এই জন্য খাবারের ব্যবস্থা করি। কিসের জন্য? আমার টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? এই গরুর গোশত বেশি হলে আমার কি খাদ্য বেশি হবে, খাবার বেশি হবে। ওই গরু জীবনকে উৎসর্গ করেছে আমার জন্য। ওই গরু কি করেছে? জীবনকে উৎসর্গ করে দেয়, শেষ পর্যায়ে নিজের জীবনকে বিলীন করে দেয় আমাদের জন্য, আমাদের পেটের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তাদেরকে তৈরি করেছেন, বাস্তব এটাই, তাদেরকে আমাদের জন্য উৎসর্গ করার জন্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি তোমাদের জন্য এই জমিনকে কি করে দিয়েছি? অনুগত করে দিয়েছি। জমিন দ্বারা, জমিনের মধ্যে যা কিছু আমরা দেখতেছি সবকিছু আমাদের অনুগত। আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবো, তাদেরকে আমাদের অনুগত। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, এখান থেকে তোমরা এই জমিনের উপর কি করো? বিচরণ করো, চলাফেরা করো। জমিন তোমাদেরকে বাধা দিবে না, জমিন তোমাদেরকে কি দিবে না? বাধা দিবে না। যেমন খুশি তেমন জমিনকে ব্যবহার করো। তোমার প্রয়োজন জমিন থেকে ফসল উৎপাদনের প্রয়োজন, জমিনকে তোমাদের বিভিন্ন আপনার যন্ত্রপাতি যেগুলো আছে, কোদাল বলেন, মানে আপনার টিলার বলেন, যেগুলো তার জমি চাষ করা হয়, ট্রাক্টর বলেন, যেটাই বলেন, এই জমিনকে আমরা আমাদের মতো করে কি করতেছি? চাষ করতেছি, মাটির উপর আঘাত করতেছি। কিসের জন্য? আমাদের ফসলের প্রয়োজন। জমিন কি কোনোদিন আমাদেরকে বাধা দিয়েছে? যেমন খুশি তেমনই ভাবে আমরা এই জমিনকে ব্যবহার করছি। ওয়া কুলু মির রিজকি, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে কি করো? ভোগ করো। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে একটা কথা বলতেছেন, ওয়া ইলাইহিন নুশুর, এবং তোমাদেরকে পুনর্জীবিত করে আমার কাছে ফিরে আসতে হবে। এই কথার উলামায়ে কেরাম ব্যাখ্যা এইভাবে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেষে এই কথা কেন বললেন? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, জমিনকে তোমাদের মতো করে ব্যবহার করতেছো, তোমাদের প্রয়োজনে ব্যবহার করতেছো, যখন ব্যবহার করতে যাবে তখন আমার কথা স্মরণ করবে, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই জমিন আমার কথা মতো ব্যবহার করো। আমি তোমাকে যেভাবে জমিনকে ব্যবহার করতে বলেছি সেভাবে এই জমিনকে ব্যবহার করো, এবং ব্যবহার করতে গিয়ে মনে করো ওয়া ইলাইহিন নুশুর, পুনর্জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ফিরে যেতে হবে। তিনি যদি আমাকে জিজ্ঞাসা করে আমার ইচ্ছা মতো আমি জমিনকে ব্যবহার করেছি, কি উত্তর দিব? এই জিনিসগুলো চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাইহিন নুশুর। চিন্তা করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অযথা অনর্থকে এতগুলো নিয়ামত আমাদের জন্য উৎসর্গ করেন নাই, আমাদের অনুগত এমনি এমনি করে দেন নাই। চিন্তা করতে হবে প্রতিটা নিয়ামত ব্যবহার করার ক্ষেত্রে, যেখানে যাবেন সেই জিনিসটা ব্যবহার করার পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে দিতে হবে। সেখানে জবাবদিহিতা আছে। কি উত্তর দেবো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আমাদের জন্য এত কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, যেভাবে খুশি আমরা সেভাবে নিয়ামতকে ব্যবহার করলাম। আমাদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিয়েছেন, আমাদের শক্তি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে আমি এই শক্তি দিয়েছিলাম, তুমি দুর্বল মানুষের উপর অত্যাচার করেছো, সেই জন্য কি তোমাকে আমি শক্তি দিয়েছি? কি উত্তর দিব সেদিন? ওয়া ইলাইহিন নুশুর, কি উত্তর দিব সেদিন? আছে কি উত্তর দেওয়ার মতো কিছু? আল্লাহ রাব্বুল আলামিনের কার্যে তো আমাদেরকে যেতেই হবে। এই জন্য প্রতিটা নিয়ামত ব্যবহার করার সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করতে হবে।